জয় বাংলা স্লোগানকে ঘিরে উত্তেজনা। রায়গঞ্জের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আলী ইমরান রমজকে দেখে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি লদম। লদম, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কি জানাচ্ছেন এই বিষয়ে তিনি। অবশ্যই দেখো কুনামি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, লোকসভা নির্বাচন, ভারতের যে লোকসভা নির্বাচন আজ দ্বিতীয় দফা, এবং এই দ্বিতীয় দফায় আমাদের রাজ্যে তিনটি কেন্দ্রে এই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই তিন কেন্দ্রে আজ ভোট গ্রহণ কর্মসূচি চলছে সকাল থেকে। এখনো পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন চলছে। কিন্তু তার মধ্যেও আমরা যদি দেখি, এই তিন কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি যেদিকে মানুষের নজর রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তিনটে প্রার্থী যাদের দিকে সবার নজর রয়েছে, অর্থাৎ যদিও এখানে প্রার্থীর সংখ্যা অগাধ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ত্রিফলা লড়াই এখানে আমরা দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এবং অন্যদিকে রয়েছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, এবং অপরদিকে আরও একজন রয়েছেন আলী ইমরান রমজ, অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভিক্টর। আর এই ভিক্টর যখন গোয়ালপুকুর বুথ পরিদর্শনে যান, সেই সময় কয়েকজন সেখানে কিন্তু জয় বাংলা স্লোগান তোলে ভিক্টরকে দেখা মাত্রই জয় বাংলা স্লোগান। এবং এই স্লোগানের পরে তারপর যখন সাংবাদিকদের মুখোমুখি হয় ভিক্টর, তাকে জিজ্ঞেস করা হয় আপনাকে দেখার পর জয় বাংলা স্লোগান কি বলবেন। ভিক্টর কিন্তু সরাসরি বলেছে যে ভিক্টর কিন্তু এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে কারণে এরকম স্লোগান উঠছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরকে রায়গঞ্জে এসে এখানে সভা করতে হচ্ছে, অর্থাৎ ভিক্টর যে ফ্যাক্টর তা উনি প্রমাণ করতে চাইছেন। আর তাছাড়াও এই যে জয় বাংলা স্লোগান, এই স্লোগানকে নিয়েও কিন্তু মন্তব্য করতে ছাড়েননি ভিক্টর বলেছেন জয় বাংলা উনি যতদূর পড়াশুনো করে জানেন যে সময় মুজিবুর রহমান যখন বাংলাদেশের লড়াইয়ে মুজিবুর রহমানের অসংখ্য অবদান তা আমরা সকলেই জানি। অর্থাৎ সেই সময়ের এই জয় বাংলা স্লোগান, এবং এই জয় বাংলা স্লোগানকে ঘিরে তিনি বাংলাদেশি মন্তব্য করতে ছাড়েননি। উনি বলেছেন যে কিছুজন পেড ক্যান্ডিডেট রেখেছেন যারা নাকি পেড অর্থাৎ বেতনভোগী, যে কারণে তারা এই জয় বাংলা স্লোগান বলছেন। তাকে দেখা মাত্রই তিনি এও বলেছেন যে যারা এই জয় বাংলা স্লোগান বলছেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই জয় বাংলা বানান, তারা বানানটিও বলতে পারবেন না বলেও কিন্তু মন্তব্য করেছেন ভিক্টর। অর্থাৎ ভিক্টর কিন্তু বারবার তিনি প্রমাণ করতে চলেছেন যে ভিক্টর রায়গঞ্জের ফ্যাক্টর হিসেবে। এবং এই জয় বাংলাকে ঘিরে ভিক্টর কিন্তু আবার বলেছেন যে এই কেন্দ্রে অর্থাৎ সেই বুথে এরকম কিছু ঘটনা ঘটানোর জন্য তারা বারবার উস্কানি দেওয়ার কিন্তু প্ররোচনা করছেন, এবং এর দায় সরাসরি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে এই আঙুল তুলে দেখিয়েছেন। কুনামি। হ্যাঁ লদম, রায়গঞ্জের অন্যান্য বুথগুলোতে কেমন চলছে ভোট গ্রহণ? কতটা শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট এখন অবধি? অবশ্যই দেখো কুনামি, আজ সকাল থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকগুলি বুথ কেন্দ্রে আমরা যা খবর পেয়েছি যে কয়েকগুলি বুথ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হয়ে যায়, এবং খারাপ হওয়ার পর তা সারানোর জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার হাত লাগায়, এবং কোথাও যদি সারাতে না পারে সেখানে ইভিএম মেশিন বদল করা হয়। এই যে বিক্ষিপ্ত ঘটনা, এবং কোথাও আবার এরকমও অভিযোগ উঠে এসেছে। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু বারবার অভিযোগ করেছেন যে ইভিএম এর 2 নম্বর মেশিন অর্থাৎ তৃণমূলের যে বোতাম, সেই বোতাম নাকি কাজ করছে না ঠিকঠাক, যে কারণে মানুষের ভোট দানে, ভোটাধিকার প্রয়োগে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এবং এখনো পর্যন্ত আমরা যদি দেখি পুরো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যা ভোটাধিকার প্রয়োগ করার কথা, মানুষ অগাধ এবং অসংখ্য হারে সেই ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বলাই চলে খুব শান্তিপ্রিয় ভোটদান এখনো পর্যন্ত চলছে। কুনামি। ধন্যবাদ লদম।
আমরা দেখলাম জয় বাংলা স্লোগানকে ঘিরে উত্তেজনা এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান ওঠে। গোয়ালপুকুর বিধানসভার বিপরীতে আলী ইমরান রমজ ভিক্টর বুথ পরিদর্শন করতে এলে তাকে দেখেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দেয় বলে অভিযোগ ভিক্টরের। তবে এ নিয়ে মন্তব্য করেছেন ভিক্টর,